হ্যালো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথাও ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, আমি চলে এসেছি পুরী স্টেশনেতে এসে একেবারে তোমাদের সাথে ভিউটা শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে পুরীর সি বিচ। তোমরা তো যারা গেছো তারা তো দেখে বুঝতেই পারছো প্রচুর ভিড় হয়ে গেছিলো। যখন আমরা গেছিলাম খুব বিকেল তো তখন অতটা ভিড় হয়নি। চলো ভিডিওটা দেখতে থাকো। মর্নিং সকলকে, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মন্দিরা ক্রিয়েশন সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সমস্ত ঘর গুছিয়ে ফেলেছি, একেবারে টিপটপ করে নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই যে পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে 7:45। সমস্ত বাসি কাজ কমপ্লিট। এবার আমি ঘরটা মুছে নেবো, তারপর ফ্রেশ হয়ে একেবারে পুজো করতে যাবো। আজকে যেহেতু সংক্রান্তি, তো আমি পুজোটা করবো না, জোগাড় করে চলে আসবো। আমাদের বাড়িতে বামুন ঠাকুর আসে, তোমরা সকলেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। সংক্রান্তির সময় বামুন ঠাকুর পুজো করতে আসলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো চলো আমি আগে এই সমস্ত কাজটা গুছিয়ে নিই। একেবারে রেডি হয়ে তোমাদের সাথে চলে এসেছি। ঘর তো গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করে ফেলেছি। এরপর চলে যাবো পুজো করতে। আমি অ্যাকচুয়ালি পুজো করবো না, আজ সংক্রান্তি, মানে আমি যেদিন ব্লগটা শ্যুট করেছি সেটা সংক্রান্তি ছিল, শুক্রবার। এই যে স্কুলে আগে চলে এসেছি, এখানে জোগাড় করে দিই। প্রচুর এখানে ভিড়। আর দেখো এটা হচ্ছে গণিত দিবস, শুক্রবার 7ই মার্চ গণিত দিবস স্কুলে পালন করা হয়, আর স্কুলে গণিত পরীক্ষা নেওয়া হয়। তো দেখা যাক আমার ছেলের নামটা ওঠে কিনা জানি না। পরীক্ষা তো দিয়েছে। তো এখানে কত রকম সাজানো হয়েছে বই দিয়ে। এরপর আমি বাড়ি চলে এসেছি, এসে দেখছি পুজো হয়ে গেছে। এই যে পুজো এখানে কমপ্লিট গেছে। আমি তখন স্কুলে আনতে গেছি, জোগাড় তো তখনই করে দিয়ে গেছিলাম। চলো তোমাদের সাথে অনেকক্ষণ পর এসেছি, সন্ধ্যেবেলা একেবারে সন্ধ্যে দিতে চলে এসেছি। আগে আমি সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে আসছি। একেবারে বেলা সন্ধ্যে দিয়ে দিয়েছি না, এটা যে পুরো অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যেটা আমার এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দুটো ঠাকুরকে, দুই গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এরপর তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। রান্না হয়ে গেছে, তো এখান থেকেই টিফিনটা সেরে একেবারে যাব। তোমাদের সাথে অনেকক্ষণ বাদ এলাম, সেই সন্ধেবেলা এখন। তো রুটি পরোটা সমস্ত কিছু হয়ে গেছে। আমরা এখন পরোটা নিয়ে চলে এসেছি। তো আমি খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাই রুটি খেয়ে নেবে। বসে আছি, রেস্ট নেবো একটুখানি, তারপর রেডি হবো, তারপর বেরোবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। রেডি হয়ে গেছে একেবারে, বেরিয়ে যাচ্ছি। লাগেজটা নিচে নিয়ে চলে গেছে, আমি ফুল রেডি। আর এই যে এইটা তোমাদের দাদাভাই ব্যাগ, নিয়ে বেরোবো। চলো দেখতে থাকো। চলে যাচ্ছি পুরী। ট্রেন আমাদের অনেকটা রাত্রি 10:40। এই দেখো লাগেজ গোছানো কমপ্লিট পুরো। ওই দেখো তোমাদের দাদাভাই পুরো রেডি। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকেই ট্রেন ধরে একেবারে বেরিয়ে যাব। জায়গাটা দেখে বুঝতেই পারছো হাওড়া স্টেশন প্রচণ্ড ভিড় ছিল। এই যে সাথে মা, এই যে তোমাদের দাদা ভাই, আর আছে সন্দীপ কাকু। আর এটা হচ্ছে সন্দীপ কাকুর ছেলে, আর এটা হচ্ছে সন্দীপ কাকার ওয়াইফ, মানে কাকিমা। এটা আর একটা কাকিমা, মনাই কাকুর ওয়াইফ। তারপর দেখতেই পেলে আমাদের ট্রেন ঢুকে গেছে। আমরা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি পুরো স্টেশনের উদ্দেশ্যে। এই যে আমাদের কোচের মধ্যে একটা কোচে আমরা সবাই, আর এইদিকে হচ্ছে কাকিমারা আর কাকুরা। তো আমরা বসে পড়েছি এইখানে। এই দেখো ট্রেনটা ছেড়ে দিল, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। কেননা আমি ট্রেনে ঠিক ভিডিও করা ভালো লাগে না আমার, আর পছন্দ করি না। একবার ফোন চুরি হয়ে গেছিলো, দেখতে পেয়েছিলাম, সে কারণে আমি ফোন থেকে ভিডিও নিয়ে নিলাম। চোখের সামনে ঘটনা তো, সেই কারণে। আর এই যে ট্রেন আমাদের পুরো স্পিডে ছেড়ে দিয়েছে। তোমাদের দাদাভাই আমাদের শোয়ার ব্যবস্থা করে দিল।
এবার আমরা শুয়ে পড়েছিলাম, কিন্তু এটা অনেকটা রাত, তখন প্রায় এগুলো এক একটা স্টেশন ছেড়ে যাচ্ছে। হাওড়া থেকে অনেকক্ষণ তো আগে বেরিয়ে গেছি, এটা আই থিঙ্ক পাঁশকুড়া এরকম, মানে তখন 12টা 10-15 বাজে। তারপর ট্রেন তো স্পিডেই যাচ্ছে। এটা হচ্ছে ভোরবেলার কিছু দৃশ্য। ঘুম তো ভেঙে গেছিল, সারা রাত্রি ঘুম তো হয়নি, ওই রকম চোখ বুজে বুজে গান শুনে শুনে কাটিয়ে দিয়েছি আর ট্রেনের আওয়াজ শুনতে শুনতে। এরপরে এটা কুইলা স্টেশন বলে সেইখান দিয়ে পাস করছিল। এরপর অবশেষে আমাদের পুরী স্টেশনকে নামিয়ে দিল। তো আমি এখন ভাবছি ওই যে সবাই হেঁটে আসছি, বাবা সবাই হেঁটে আসছি। এরপর আমরা ওখানে ম্যাজিক গাড়ির মতো যেগুলো আছে সেগুলোতে ওঠার জন্য দাঁড়ালাম। এখানে আমাদের বুকিং হয়ে গেছে, আমাদের হোটেলও বুক করা আছে, বাট এখান থেকে একটা গাড়ি বুক করে নিলাম। এই গাড়িটা উঠে একেবারে সমুদ্রের ধারে চলে আসছে। আগে থেকে রোজ আমার সাথে সকালবেলা স্কুলে যেত সাইকেলে করে, বাবা আর 15 দিন বাকি, আর বাবা আর 14 দিন বাকি। এরপর আমরা এই হোটেলটা চলে এলাম, গীতাঞ্জলি। একেবারে কামরার সামনে গিয়ে দেখি হনুমান, দেখতে ভালোই লাগছিল কিন্তু ভয়ও লাগছিল। যাই হোক, আমাদের কামরাটা তোমাদের দেখাবো। এরপর ফ্রেশ হয়ে একেবারে সমুদ্রে স্নান সেরে তোমাদের সাথে একেবারে আসছি। একেবারে এটা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, সেই জন্য একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। তোমাদের সাথে রুমটা শেয়ার করা হয়নি, আমি এসে করে দেওয়ার চেষ্টা করবো। যখন এডিট করতে বসলাম তখনই মনে পড়েছিল বলে করে রেখেছিলাম। এডিটটা করতে বসে জয়েন করে দেবো। এই দেখো বিকেলের পুরীর সমুদ্রটা কত সুন্দর দেখতে লাগছে। আর তারপরে তো আছে আমার ছেলে বাবুর বায়না, এখানে বসে বসে বালি নিয়েই খেলে যাচ্ছিল সে ঠাকুরের কাছে। আর এই দেখো কত উট, এতে পালিয়ে যাবে। বসে কি আছে গো? ভাই আছে, এখনই বালি তুলতে লেগেছে। এইটা চাপার জন্য বায়না করছিল। আর এখানে অনেকগুলো রাইড হয়েছে, তার মধ্যে এইটা একটা। তো ওই যে রেড কালারের টি শার্ট পরেছে সেইটা বাবু। তারপর একেবারে রাত্রিবেলার খাবার নিয়ে চলে এসেছি। যে মা কাটছে ওখানে সেলা, আমাদের রান্না করতে দেওয়া হচ্ছে রেগুলারই। আর এই দেখো আমাদের হোটেলেতে একটা বড় জায়ান্ট গোড়ামি, হাত দিতে গেলেই কামড়ে দিচ্ছে, দারুণ বিশাল বড়। সকালবেলা আসলে প্রচুর উত্তপ্ত করেছিল বোধহয় সকলে মিলে, যার জন্য এখন আর দেখাচ্ছে না সময়। যাই হোক, চলো ওদের ঘরে তোমাদের রুমটা দেখিয়ে দিয়ে একবার। অ্যাট লাস্ট পুরীতে চলে এসেছি। তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না সেরকমভাবেই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। খুব ভালো লাগছে, আজকে পুরী ফার্স্ট ডে ছিল, তো দিনটা খুব ভালোভাবেই কাটলো সারা দিনটা। আমি এখন এডিট করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে তো রুমে এসে ভিডিওটাই দেওয়া হয়নি, আমার রুম কীরকম কীরকম। তো হোটেল খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আছে। আসলে চারদিকে সেই তাড়াহুড়ো ছোটের নিচে খেতে যাওয়া, তারপরে চান করতে যাওয়া, পুরীতে এসে সময় পাইনি একদম ভিডিওটা তোমাদের সাথে সামনে আনা। তো এখন একটু দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটু ক্লিন করা নেই, আসলে সব কিছু ভিজে তো
একটু মানিয়ে নিও। এই যে বেড আছে একটা, এখানে আছে ওয়ার্ড্রপ, এখানে এই যে কসমেটিক্স রেখেছি, এটা বাথরুম। বাথরুমটা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে একটা টেবিল, আর এখানে যারা রান্না করে খায় তাদের জন্য এখানেও সেম। ভিডিওটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, খুব ভালো, হেভি বড় ঘর। তো আমরা সি বিচের কাছেই ঘরটা নিয়েছি। এটার নাম হচ্ছে হোটেল গীতাঞ্জলি। ভাড়া ফাড়া কী বৃত্তান্ত এসব আমি জানি না। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নিও। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কালকে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। রাত্রিবেলায় ঠিকঠাক করে রাখবো, কালকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক সময়তে। সবাই ভালো থাকবে, ততক্ষণ সুস্থ থাকবে। পুরী ফার্স্ট ডে কেমন কাটলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। টাটা।